দক্ষিণ এশিয়ার বিশ্ব রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। গত রবিবার বাংলাদেশে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ করেছেন বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খালিলুর রহমানের সাথে। কিন্তু কেন হঠাৎ সাক্ষাৎ করলেন প্রণয় ভার্মা? তবে কি বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর ভারত এবং বাংলাদেশ ক্রমশ কাছে আসতে শুরু করেছে, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে কোনো বড় ভূ রাজনৈতিক কৌশল? আজকের এই ভিডিওতে সেই বিষয়েই আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি, গত 12ই ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশের নতুন সরকার পদে বসেছেন তারেক রহমান। নির্বাচনের আগে যেমন সরগরম হয়ে উঠেছিল বাংলাদেশ আর ভারতের সম্পর্ক, তা ধীরে ধীরে ঠিক হতে শুরু করেছে। বর্তমানে ভারত নেশন ফার্স্ট নীতিতে চললেও বাংলাদেশের জন্য সবসময় নেইবারহুড পলিসিতে চলে, যদিও সেটার মধ্যেও কিছুটা চিরফাট ধরেছিল। তবে দক্ষিণ এশিয়ায় ভারতের নেইবারহুড পলিসির জন্য বাংলাদেশ সবসময় একটা স্তম্ভ। তাই গত 18 মাসের অন্তর্বর্তীকালীন সময় দুই দেশের সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে ফের নেইবারহুড পলিসি অ্যাপ্লাই করছে ভারত। প্রণয় ভার্মার এই বৈঠকে তা একেবারে স্পষ্ট। কিন্তু বৈঠকে ঠিক কি কি বিষয় উঠে এসেছে, আর ভারত কেনই বা আবার নেইবারহুড পলিসি অ্যাপ্লাই করছে? প্রথমত, এই বৈঠকের অন্যতম প্রধান আলোচনার বিষয় ছিল বাণিজ্য এবং কানেক্টিভিটি। আমরা জানি, ভারত ও বাংলাদেশের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $13 বিলিয়ন, আর 2024-25 অর্থবর্ষে তা অনেকটাই কমে গিয়েছিল। কেন কমে গিয়েছিল তা আমরা কিন্তু প্রত্যেকেই জানি। হাসিনা সরকারের পতন, ভারত বিরোধী মন্তব্য ইত্যাদি। ফলে এই দুই দেশের মধ্যে পুনরায় বাণিজ্য বাড়াতে এই বৈঠক করা হয়েছে। আর এখানেই বড় ভূমিকা পালন করছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া বা সাপটা। সাপটা হচ্ছে একটি বাণিজ্য চুক্তি, যার লক্ষ্য দক্ষিণ এশিয়ায় দেশগুলোর মধ্যে পণ্য কেনাবেচার শুল্ক কমানো বা তুলে দেওয়া, যাতে একে অপরের সঙ্গে ব্যবসা আরও সহজ হয়। ভারত এই সাপটা চুক্তির আওতায় শুল্কমুক্ত বাণিজ্য আরও সহজ করতে চাইছে। বিশেষ করে বাংলাদেশের জন্য ভারতের বিশাল বাজার আরও খুলে দিতে চাইছে ভারত। যদি তাই হয়, শুল্ক কমে যায়, তাহলে বাংলাদেশের পণ্য যেমন পোশাক, কৃষিপণ্য এবং নানা রকম তৈরি জিনিস ভারতে সহজে বিক্রি করা যাবে। এতে বাংলাদেশের রপ্তানি বাড়বে, ব্যবসা বাড়বে এবং অর্থনীতিও লাভবান হবে। তবে এর বিনিময়ে উত্তর পূর্ব ভারতের সাথে মূল ভূখণ্ডের কানেকশন দৃঢ় করার জন্য বাংলাদেশের রাস্তা, রেলপথ ও নদীপথ ব্যবহার করতে দিতে হবে। এক কথায় ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট সুবিধা নিশ্চিত করতে হবে বাংলাদেশকে। ফলে একদিকে যেমন বাংলাদেশ লাভবান হবে, ঠিক তেমনই ভারতও লাভবান হবে। এর ফলে আঞ্চলিক কানেক্টিভিটিতে ভারতের নির্ভরশীলতা অন্য শক্তির ওপর কমবে। এমনকি ভারত এটাও বলেছে যে বাংলাদেশ স্থিতিশীল, উন্নয়নমূলক এবং সবাইকে সমান গুরুত্ব দেওয়ার সরকার থাকলে তার সঙ্গে এক হয়ে কাজ করবে। কেননা একটা ব্যাপার দেখুন, যখন বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছিল, তখন বারবার সেই আঘাতটা এসে পড়ছিল ভারতের ওপর, এবং সর্বদাই বিদেশি শক্তি ওই বাংলাদেশকে ম্যানিপুলেট করছিল। তাই ভারত চাইছে বাংলাদেশের যে নতুন সরকার গঠিত হয়েছে তার সাথে মিলেমিশে কাজ করতে, যাতে আর কোনো বিদেশি শক্তি ম্যানিপুলেট না করতে পারে। অন্যদিকে নেইবারহুড পলিসি অ্যাপ্লাই করার মেইন কারণ হচ্ছে চীন। কেননা আমরা সবাই জানি, চীনের নজর উত্তর পূর্ব ভারত তথা চিকেন স্নেকের ওপরে। তাই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা অত্যন্ত জরুরি। আর তা না হলে চীন তখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বিস্তার করতে একেবারে মরিয়া হয়ে উঠবে, যার সরাসরি প্রভাব এসে পড়বে ভারতের ওপর। তাই বাংলাদেশের সাথে স্থিতিশীল সম্পর্ক রাখা শুধু প্রয়োজনীয়তা নয়, বরং এক প্রকার বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে ভারতের কাছে। এছাড়াও বৈঠকে আরও একটি শব্দ উঠে এসেছে, তা হলো পিপল সেন্ট্রিক বা জনকেন্দ্রিক। অর্থাৎ দুই দেশের সম্পর্ক শুধু সরকার আর রাজনীতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং সাধারণ মানুষের জীবনকে কেন্দ্র করে গড়ে তোলা হবে, যাতে এই দুই দেশের মানুষের সাথেও ভালো রিলেশন থাকে। কেননা মানুষের সাথে মানুষের যোগাযোগ যত বাড়বে, এই দুই দেশের সরকারের মধ্যে রাজনৈতিক ভুল বোঝাবুঝির সুযোগও তেমনটাই কমে আসবে। তবে কিছুদিনের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খালিলুর রহমানের ভারত সফরের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই দুই দেশের কূটনৈতিক মহলে প্রস্তুতি ও জল্পনা ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে।
ভারত বাংলাদেশের সম্পর্কে এই নতুন মোড় কি দক্ষিণ এশিয়ার মানচিত্রে কোনো নতুন সমীকরণ ঘটাবে? তার উত্তর দেবে সময়ই। আজকের আলোচনা এই পর্যন্তই। এরকম আরও বিস্তারিত আলোচনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।